এমন কখনো হয়েছে কাউকে কিছু বলেছেন আর শুনতে হয়েছে যে তুমি একটু বেশি সেন্সিটিভ, তুমি ওভার রিঅ্যাক্ট করছো? অথবা বিশ্বাস করে কোনো গোপন কথা কাউকে বলেছেন, কিন্তু ঘুরে ফিরে সেই কথা আবার অন্যের মুখে আপনি শুনতে পেরেছেন, কষ্ট পেয়েছেন। এর অর্থ হলো আপনি শেয়ার করছেন, যন্ত্রণাকালে কষ্টের সময় আপনি শেয়ার করছেন, কিন্তু ভুল জায়গায় হয়তো শেয়ার করে ফেলছেন। আমি সাহেলি গঙ্গোপাধ্যায়, কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কিছু অ্যাওয়ারনেস আলোচনা নিয়ে। আমি কথা বলবো শেয়ারিং নিয়ে। শেয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বলি মনের কষ্ট মনে চেপে না রেখে কারোর কাছে গিয়ে একটু বলুন। একটু বললেই যে সমস্যা পালিয়ে যাবে এমনটা নয়, কিন্তু সমস্যার ইন্টেন্সিটি একটু কমতে পারে, ভার একটু লাঘব হতে পারে। নিজেকে প্রশ্ন করুন তো, সংকটকালে কোন 2-3 জন আমার প্রথম গো টু পার্সন? কারা অতীতেও আমাকে এই বিশ্বাসযোগ্যতার আশ্বাস দিয়েছে? কোন মানুষগুলো আমার কাছে পেশেন্টলি আমার কথা শোনে? কাদের কাছে আমি নির্দ্বিধায় আমার জীবনের অত্যন্ত সেন্সিটিভ ইনফরমেশনও রেখে আসতে পারি? এই নামগুলো জানা ভীষণ দরকার, কারণ সংকটকালে ব্রেন কিন্তু ডিসাইড করে উঠতে পারে না কাকে গিয়ে বলবো কোন কথাটা। খুব চ্যালেঞ্জিং হয়ে যায় তখন। আগে থেকে এই নামগুলো সম্বন্ধে অবগত থাকুন। আমরা যেরকম বাড়িতে একটা ফার্স্ট এড বক্স রাখি না, যেখানে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, মেডিসিন থাকে, আমরা কোনো র্যান্ডম বক্সে কিন্তু খুঁজি না ওষুধ। ঠিক তেমনি মাথার মধ্যেও একটা মেন্টাল ম্যাপ রাখুন এই মানুষগুলোর। আর তার সাথে সাথে এই ছোট্ট হোক না ছোট্ট, এই সাপোর্টিভ যে নেটওয়ার্কটা আপনার আছে তাকে নার্চার করুন প্রতিনিয়ত। এই গ্রুপটাকে, এই ব্যক্তিগুলোকে সঙ্গে নিয়ে থাকুন এবং এদের প্রয়োজনেও আপনি গিয়ে দাঁড়ান। এই সাপোর্টিভ নেটওয়ার্কটা যেন মিউচুয়াল হয়। কথা বলুন। কষ্ট জমিয়ে রাখার থেকে কষ্ট বলে একটু ভার লাঘব করাকেই সব সময় আমরা অ্যাডভাইস করে থাকি। সঠিক মানুষ চুজ করুন, মনের যত্ন নিন, নিজের পাশে থাকুন, অন্যেরও পাশে থাকুন। ধন্যবাদ।